নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজকে বানাবো গোলাপজাম। এই গোলাপজাম মিষ্টিটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে গোলাপজামটা বানাই আপনাদেরকে দেখাই। গোলাপজাম বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম আটা নিয়েছি। এই আটা দিয়েই আমি আজকের গোলাপজাম বানিয়ে আপনাদেরকে দেখাবো। 200 গ্রাম চিনি নিয়েছি। এবার চিনিটা আমি শিরা বানিয়ে নেব। এখানে একটা বাটির মধ্যে চিনিটা দিয়ে দিলাম। এই বাটির মাপ করে আমি দিয়ে দেব 3 বাটি জল। যতটা চিনি দিয়েছি তার 3 গুণ আমি জল দিয়েছি। এবার আমি চিনির রসটা বানিয়ে নেব। এই চিনির রসের মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ ফাটিয়ে। এতে মিষ্টির গন্ধটাও সুন্দর আসবে, মিষ্টিটা খেতেও ভালো লাগবে। ছেড়ে দেবো। এই যে আটা দিয়ে বন্ধুরা এত সুন্দর যে লাল গোলাপজাম বানানো যায়, সেটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। প্রথমে দিয়ে দিলাম অল্প পরিমাণে এলাচ গুঁড়ো। যেহেতু আটার একটা গন্ধ থাকে, এলাচ গুঁড়োটা দিলে সেই আটার গন্ধটা চলে যাবে। এখানে বন্ধুরা আমি 1 চিমটে দিয়ে দিলাম বেকিং সোডা। বেশি দেবেন না, তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে। এরকম 1 চিমটে দিতে হবে। বেকিং সোডাটা দিয়ে দিয়েছি, দিয়ে আরও একটু ভালো করে মাখিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ। কিছুটা বলতে বন্ধুরা 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর আপনারা যে কোনো আটা দিয়ে এটা বানাতে পারেন গোলাপজামটা। দুধটা ভালো করে মাখিয়ে নিয়েছি আটার সাথে। এবারে দিয়ে দেবো ছোট চামচের 2 চামচ ঘি। ঘিটা দিয়ে এবার ভালো করে আমি মাখাতে থাকবো। এরকমভাবে 2 থেকে 3 মিনিট মতন বন্ধুরা এরকম মাখাতে থাকবেন। আর একদম পুরো সফট করে নেবেন। আর এই যে দেখুন, আমি এই যে মুঠোটা মারছি, এই দেখুন মুঠো হয়ে যাচ্ছে। আবার হাতটা দিলে এই দেখুন গুঁড়োও হয়ে যাচ্ছে। এরকম করে আপনারা ভালো করে মাখিয়ে নেবেন। এবার আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি এটা মাখতে থাকবো। এই দেখুন বন্ধুরা, এরকম করে ভালো করে মাখতে হবে। আর এই যে একটু ডোটা এরকমভাবেই রাখতে হবে। আমি আরও 4 চামচের 2 চামচ লিকুইড দুধ দিয়ে দেব। এতে কোনো অসুবিধা নেই, গোলাপজামটা আরও খেতে ভালো হবে আর বানানো খুব সহজ হবে। আমি আগে দুধটা বের করে গরম করে তারপর আমি ঠান্ডা করে এটা বানাচ্ছি। এদিকে বন্ধুরা চিনির শিরাটা পুরো রেডি হয়ে গেছে। এবারে এইটা শিরাটা পাতলা রাখতে হবে, বেশি মোটা করলেও হবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এই যে দেখুন সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। আর ডোটা এরকমই হবে, এতে কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা আমি 100% গ্যারান্টি দিচ্ছি, বাড়িতে আপনারা এরকমভাবে গোলাপজাম বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন আর দোকান থেকে খেতে ইচ্ছা করবে না। এবার এটা আমি 3 থেকে 4 মিনিট রেস্টে রাখবো। 3 থেকে 4 মিনিট মতন রেস্টে রেখেছিলাম। হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন হাতেও লাগছে না। এবার হাতে আমি একটু ঘি মাখিয়ে নেব। এবার আমি এরকম ছোট ছোট করে কেটে নেব। এরকম নিতে হবে, নিয়ে এরকম সুন্দরভাবে পাকাতে হবে। এই দেখুন কোথাও ফাটা বা কিছুই নেই। এরকমভাবে এক এক করে সব বানিয়ে নেব। দেখুন সবগুলো আমি সুন্দরভাবে গোল বানিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা দিয়েছি 1 মিনিটের একটু কম হয়েছে। এবার আমি হাত দিয়ে দেখব হালকা গরম হয়েছে। এবার এই হালকা গরমের মধ্যে বন্ধুরা এক এক করে মিষ্টিগুলো আমি সব ছেড়ে দেব। এই মিষ্টিটা বন্ধুরা একদম লো ফ্লেমে ভাজতে হবে। আর যখন তেল থেকে উপরে ভেসে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে লাল করে নিতে হবে। সেটা আমি আপনাদেরকে দেখাবো। সবগুলো দিয়ে দিয়েছি। আর দেখুন অটোমেটিক তেলের উপরে উঠে ভাসতে শুরু করে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, না তো মিষ্টিগুলো সব ফেটে যাবে, ভালো হবে না। এবার আমি ঝাঁঝরি দিয়ে নাড়তে থাকবো। এই যে বন্ধুরা দেখুন গোলাপজামের কালারটা সুন্দরভাবে চলে আসছে। আর এরকম বারবার হাত নাড়াতে হবে, তাও গোলাপজাম আমার একটা আধটা ফেটেও গেছে। ভাজতে হবে একটু সময় নিয়ে।
এই যে বন্ধুরা কালারটা একদম চলে এসছে, কিন্তু বারবার এরকম নাড়তে থাকতে হবে, না নাড়াচাড়া করলে গোলাপ জামুনগুলো ভালো হবে না। এবারে তুলে নেব। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। এদিকে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নেব, নিয়ে আবার গ্যাসটা জ্বালিয়ে চিনির শিরাটা ফুটিয়ে নেব। এদিকে চিনির শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি বানিয়ে নিয়েছি। এরকম দেখবেন হাত দিয়ে এরকম দেখলে যার হালকা গরম আছে তখন ওইগুলো মিষ্টির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এই যে দেখুন এরভাবে সুন্দরভাবে হয়ে গেছে, আর দুই একটা ফেটেও গেছে। এবারে দিয়ে দেবো চিনির শিরা, সবগুলো দিয়ে দিলাম, দিয়ে হাই ফ্লেমে আমি 1 থেকে 1.5 মিনিট মতন ফুটিয়ে নেব। পুরো হাই ফ্লেমে আমি 1 থেকে 1.5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা আমি অফ করে দেব, দিয়ে 2 থেকে 2.5 ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 2.5 ঘন্টা, এখানে আমি 2.5 ঘন্টাই রেখেছি। এবার আপনাদেরকে খুলে দেখাবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে আটা দিয়ে গোলাপজাম মিষ্টি। আপনাদেরকে আমি প্লেটে তুলে কেটেও দেখাবো। এই দেখুন বন্ধুরা একটা মিষ্টি এই যে ফেটে গেছে। আমি বলেছিলাম যে সবগুলো ভালো মতন গোল হবে, ফাটবে না, কিন্তু আমার একটা দুটো ফেটেও গেছে, সেটাও দেখাচ্ছি। আর বন্ধুরা আজকের এই গোলাপজামের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে বন্ধুরা আপনাদেরকে আমি কেটে দেখাবো কত সুন্দর হয়েছে, আর রসে একদম ভর্তি হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর, মানে এটা যাকে খাওয়াবেন সে বিশ্বাস করতেই পারবেন না যে এটা আটা দিয়েই বানানো হয়েছে। এই এবার এর উপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণের রস। এটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।